মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত একটি দেশ। পাহাড়েরা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বহুজাতিক ও বহু ধর্মের অনুসারী শান্তিপ্রিয় দেশ। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উন্নত ও ধনী দেশ হিসেবেও এর সুখ্যাতি রয়েছে। সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের পরেই মালয়েশিয়ার অবস্থান। মাথার পিছু আয় 27,500 মার্কিন ডলার। অনেক বেশি মাথার পিছু আয়ের দিক থেকে উন্নত হলেও জনগণের ব্যক্তি জীবনে প্রকৃত আয় ও জীবনযাত্রার মান তেমন ভালো নয়। কিন্তু মালয়েশিয়া তার ব্যতিক্রম। ধনী দরিদ্রের মধ্যে আয়ের পার্থক্য থাকলেও সব নাগরিক সচ্ছল। বলতে গেলে বিশ্বের অপর উন্নত দেশগুলোর মতো মালয়েশিয়াতেও সবার গাড়ি বাড়ি ও প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে। সবাই চিকিৎসা সেবা ও শিক্ষার সুযোগ সুবিধা পাচ্ছে। মালয়েশিয়া বাংলাদেশের চেয়ে আয়তনে প্রায় 2.5 গুণ বড়। দেশটিকে মিনি এশিয়াও বলা হয়। প্রধানত দুটি খণ্ডে বিভক্ত দেশটি, পশ্চিম মালয়েশিয়া এবং পূর্ব মালয়েশিয়া। প্রায় 40 মাইল বিস্তৃত সমুদ্র আলাদা করে রেখেছে দেশটি দুটি অংশকে। মোট আয়তন 3,29,754 বর্গ কিলোমিটার। পূর্ব মালয়েশিয়ায় রয়েছে সাবাহ, সারাওয়াক নামের দুটি বড় রাজ্য এবং একটি কেন্দ্র নিয়ন্ত্রিত এলাকা। আর পশ্চিম মালয়েশিয়ায় রয়েছে 11টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত এলাকা। দক্ষিণ পূর্ব এশিয়ার কেন্দ্রে দেশটির অবস্থান। দর্শক, আসুন ঘুরে আসি বিচিত্র ও মজার দেশ মালয়েশিয়া থেকে। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। মালয়েশিয়ার জনসংখ্যা 3,35,70,000। তার মধ্যে 60% মুসলিম, যাদের ভূমিপুত্র বলা হয়, কারণ তারা এই ভূমির আদিবাসী। 30% চাইনিজ ও 10% ইন্ডিয়ান তথা হিন্দু, শিখ ও অন্যান্য ধর্মাবলম্বী। রাজধানী শহর কুয়ালালামপুর। দেশটিতে সংখ্যাগরিষ্ঠ মুসলিম মালয়েরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হলেও অর্থনৈতিক দিক থেকে চীনা বংশোদ্ভূত সংখ্যালঘু গোষ্ঠী প্রভাব বিস্তার করে আছে। তবে সাম্প্রদায়িক সম্প্রীতি দেশটিতে বিরাজমান। দেশটি কৃষি নির্ভর হওয়াতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশটিতে অর্থনৈতিক বিপ্লব ঘটে। সারা বিশ্বকে তাক লাগিয়ে মাত্র 20 বছরের মধ্যে গরিব দেশ থেকে উন্নয়নশীল ও উন্নত দেশের দিকে অগ্রসর হয় দেশটি। তার কথা হলো, পশ্চিম নয়, পূর্বই আমাদের আদর্শ। অর্থাৎ জাপান ও চীনকে অনুসরণ করা শুরু করলেন। কৃষি নির্ভরতা থেকে শিল্প উন্নয়নে জোর দিলেন। বিশ্বের বড় বড় কোম্পানিকে সুযোগ সুবিধা দিয়ে দেশে বিনিয়োগ করার আহ্বান জানালেন। কলকারখানা প্রতিষ্ঠা করার সঙ্গে সঙ্গে দেশীয় শ্রমিকের অভাব দেখা দিল। আর তখন বিদেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ, ইন্দোনেশিয়া থেকে লাখ লাখ সস্তা শ্রমিক আমদানি করে কলকারখানা চালু রাখলেন। শ্রীবিজয় সভ্যতার উত্থান এবং পরবর্তীকালে ইসলামের প্রচলন। 1957 সালে মালয় উপদ্বীপ স্বাধীনতা লাভ করে এবং 1963 সালে সাবাহ, সারাওয়াক ও সিঙ্গাপুর এর সঙ্গে যুক্ত হয়ে মালয়েশিয়া গঠিত হয়। 1965 সালে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আধুনিক মালয়েশিয়ার ইতিহাসে শিল্পায়ন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং মাহাথির মোহাম্মদের যুগ গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ার অঞ্চলগুলোতে প্রাগৈতিহাসিক যুগ থেকে জনবসতি ছিল। ভারত ও চীনের প্রভাবে এখানে হিন্দু ও বৌদ্ধ ধর্ম প্রসার লাভ করে এবং 7ম থেকে 1300 শতকে সুমাত্রা কেন্দ্রিক শ্রীবিজয় সভ্যতা একটি প্রভাবশালী শক্তি ছিল। 10ম শতাব্দীর প্রথম দিকে মালয় উপদ্বীপে ইসলামের আগমন ঘটে এবং ধীরে ধীরে একটি প্রধান ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এই অঞ্চল ব্রিটিশ উপনিবেশ শাসনের অধীনে আসে। 1957 সালের 21 আগস্ট মালয় উপদ্বীপ স্বাধীনতা লাভ করে। 1963 সালে 16 সেপ্টেম্বর মালয়, সাবাহ, সারাওয়াক ও সিঙ্গাপুরের সঙ্গে একত্রিত হয়ে মালয়েশিয়া গঠিত হয়। 1965 সালের আগস্টে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আলাদা হয়ে একটি স্বাধীন দেশে পরিণত হয়। মালয়েশিয়া একটি সাংবিধানিক রাজতন্ত্রের অধীনে পরিচালিত হয়, যেখানে রাজা রাষ্ট্রের প্রধান এবং প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মালয়েশিয়ার স্থানীয় সময় GMT+8, মুদ্রার নাম রিঙ্গিত এবং টেলিফোন ডায়ালিং কোড হচ্ছে +60। সারা বছর ধরে উষ্ণ আর্দ্র আবহাওয়া বিরাজমান করে এখানে। আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন বা প্রাকৃতিক দুর্যোগ খুব একটা হয় না। দিনে তাপমাত্রা থাকে 300 ডিগ্রি সেলসিয়াসের মতো আর রাতে 220 ডিগ্রি সেলসিয়াসের মতো। হালকা এবং
সতী আট পরে পোশাকই সুবিধাজনক এখানে। এশিয়ার খাদ্য স্বর্গ হিসেবে পরিচিত দেশটি নানা বর্ণ, ধর্ম আর সংস্কৃতির মানুষের আবাস স্থানের ফলে এখানকার খাবারও বেশ বৈচিত্র্যময়। মালয়, চাইনিজ এবং ভারতীয় নানা ধরনের খাবার বিভিন্ন রেস্তোরাঁ এবং পথের পাশে স্টলে খুব কম দামে পাওয়া যায়। এছাড়াও রয়েছে মধ্যপ্রাচ্য এবং থাইল্যান্ডের খাবার। নানা সংস্কৃতির মানুষের নানা উৎসবের মাধ্যমে মালয়েশিয়ার সাংস্কৃতিক বৈশিষ্ট্যটি ফুটে ওঠে। মালয়েশিয়ার আনুষ্ঠানিক ভাষা বা ভাষা মালয়েশিয়া, তবে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ নিজ নিজ ভাষায় কথা বলে। দ্বিতীয় ভাষা হিসেবে স্কুল পর্যায় থেকে ইংরেজি শেখানো হয়। দৈনন্দিন যোগাযোগ এবং ব্যবসায়িক প্রয়োজনে ইংরেজির বহুল ব্যবহার আছে। এরপরই আছে চাইনিজ এবং তামিল ভাষার স্থান। দেশটির স্থানীয় অধিবাসীদের ধর্ম ইসলাম, তবে সকল ধর্মের মানুষ ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে। দেশটিতে সাংঘাতিক অপরাধ সংগঠনের হার বেশ কম। পাম অয়েল, রাবার, প্রাকৃতিক গ্যাস, কাঠ, কোকো, বীজ ইত্যাদি দেশটির প্রধান রপ্তানি পণ্য। এছাড়া বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সামগ্রী উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রেও শীর্ষস্থানীয় দেশগুলোর কাতারে রয়েছে মালয়েশিয়া। শিক্ষা খাত মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ খাত হয়ে উঠেছে বর্তমানে। মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের বিবেচনায় এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ এখন মালয়েশিয়া। উচ্চশিক্ষায় বিভিন্ন কোর্সের পাশাপাশি বিভিন্ন পেশাগত ও বিশেষায়িত কোর্সের সুযোগ আছে এখানে। কম খরচে মানসম্পন্ন কোর্সের সুযোগ তৈরি হয় পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পছন্দের গন্তব্য এখন মালয়েশিয়া। যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দেশের বিভিন্ন নামজাদা বিশ্ববিদ্যালয় এখানে তাদের শাখা খুলেছে। আর যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মালয়েশীয় প্রতিষ্ঠানের সাথে একযোগে কোর্স পরিচালনা করছে। ইংরেজি বহুল প্রচলিত হয় বিদেশি শিক্ষার্থীদের বিশেষ অসুবিধা হয় না এখানে। জীবনযাপনের ব্যয় খুব কম, বছরে $3,750 মতো। 100টির বেশি দেশের 50,000-এর মতো বিদেশি শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে। আকাশ পথ, সমুদ্র বা স্থলপথে যোগাযোগ ব্যবস্থার বিবেচনায় বলা যায় উন্নত দেশগুলোর মতোই সুবিধা রয়েছে মালয়েশিয়ায়। উন্নত পরিবহন ব্যবস্থার বদৌলতে সহজেই পাওয়া যায় বিভিন্ন গন্তব্যে। বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে উড়ে আসা বিমান অবতরণ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমান বন্দরে। চিকিৎসার জন্য ভ্রমণ সরকারিভাবে উৎসাহিত করা হয়। এমন অল্প কয়েকটি দেশের মধ্যে মালয়েশিয়া একটি। এই কারণে চিকিৎসা নিতে আসা রোগীরা দেশটির প্রচলিত আইনে যথেষ্ট সুরক্ষা পান। চিকিৎসা সেবার মান নিয়েও উদ্বেগ নেই। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলো থেকে প্রশিক্ষণ নিয়ে আসা চিকিৎসকগণ সর্বাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে চিকিৎসা দেন এখানে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের চিকিৎসা ব্যয় যেখানে দিনে দিনে আকাশ ছোঁয়া হয়ে উঠছে, সেখানে মালয়েশিয়া সারা বিশ্বের রোগীদের জন্য কম খরচে বিশ্বমানের চিকিৎসা দিচ্ছে। পশ্চিমা দেশগুলোয় চিকিৎসা নিতে যে পরিমাণ খরচ হয় তার চেয়েও কম খরচে মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়া এবং ছুটি কাটানো দুটোই সম্ভব। উন্নত থাকার ব্যবস্থা ছাড়াও সবচেয়ে বড় যে সুবিধাটি বিদেশি রোগীরা পান সেটি হচ্ছে মালয়েশিয়ার হাসপাতালগুলোয় চিকিৎসক সহ সব ধরনের কর্মী ইংরেজি কথোপকথনে সক্ষম। নানা সংস্কৃতির মানুষের নানা উৎসবের রং তো আছেই এখানে। এছাড়া সমুদ্র সৈকত, বন, শপিং মল ইত্যাদি মিলিয়ে পর্যটকদের এক আকর্ষণীয় গন্তব্য মালয়েশিয়া। রাজধানীর সিটি সেন্টার কেনাকাটার জন্য আকর্ষণীয় জায়গা। বিশ্বের সবচেয়ে বড় 10টি শপিং মলের 3টি অবস্থানই এ শহরে। এছাড়া পেট্রোনাস টুইন টাওয়ার আরেকটি গন্তব্য হতে পারে। 451.9 মিটার উঁচু এই টাওয়ারটি বিশ্বের সর্বোচ্চ ভবন ছিল এক সময়। এখনো এটি বিশ্বের সর্বোচ্চ টুইন টাওয়ার। প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় অবস্থিত পুত্রজায়া মসজিদ আরেকটি দর্শনীয় স্থান। 15,000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে এখানে। মসজিদটির বেসমেন্টের দেওয়াল মরক্কোর কাসাব্লাঙ্কায় অবস্থিত বাদশাহ হাসান মসজিদের অনুকরণে তৈরি। এই অঞ্চলের উচ্চতম মিনারগুলোর একটি হচ্ছে পুত্রজায়া মসজিদের মিনার। পুত্রজায়া মসজিদ, পুত্রজায়া সেতু এবং বিভিন্ন সুরম্য সরকারি অট্টালিকা সহজে দেখার একটি উপায় হচ্ছে পুত্রজায়া লেকে নৌবিহার। সাধারণ নৌযানের পাশাপাশি শীততাপ নিয়ন্ত্রিত নৌযানে ভ্রমণের সুযোগ আছে এখানে। এছাড়া অল্প কয়েকজনের ছোট ছোট দলে ছাদ খোলা নৌকায়ও ভ্রমণ করা যায়।
বিষুবরেখার একেবারে কাছাকাছি 20 থেকে 70 উত্তর অক্ষাংশের মধ্যে দেশটির অবস্থান। সারা বছর ধরে প্রখর সূর্যকিরণ দেশটির অন্যতম বৈশিষ্ট্য। ঘামের কারণে পানি শূন্যতা, লবণের ঘাটতি এবং সানবার্নের ঝুঁকিতে থাকেন অনভ্যস্ত ভ্রমণকারীরা। প্রচুর পানি পান করতে হবে। লবণের ঘাটতি পূরণের জন্য স্যালাইন জাতীয় পানি পান করতে হবে এখানে আসলে। এই অবস্থায় অ্যালকোহল জাতীয় পানি আরো ক্ষতিকর। আর সর্বোপরি উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় উপযোগী পোশাক সাথে তো অবশ্যই নিতে হবে। মালয়েশিয়ায় মাদক সংক্রান্ত আইন অত্যন্ত কঠোর। মাদক পরিবহন, উৎপাদন, আমদানি, রপ্তানি এসব ক্ষেত্রে মৃত্যুদণ্ড নিশ্চিত। 15 গ্রামের বেশি হেরোইন, 30 গ্রামের বেশি মরফিন বা কোকেন, 500 গ্রামের বেশি গাঁজা, 200 গ্রামের বেশি গাঁজা নির্যাস, 1 কেজি 200 গ্রামের বেশি আফিম কারো অধিকারে থাকলে তা দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট। মালয়েশিয়া কেনা প্রতিটি পণ্যে 30% শুল্ক দিতে হয়। মালয়েশিয়ায় নারী পুরুষ উভয়ের মাঝেই হাত মেলানোর রীতি আছে, তবে মুসলিম নারীদের মাঝে এক্ষেত্রে অনীহা থাকতে পারে। কাজেই হাত মেলানোর ক্ষেত্রে নারীদের দিকে হাত বাড়ানোর জন্য অপেক্ষা করা উচিত। সামাজিকভাবে সালাম আদান প্রদান হাত মেলানোর মতোই বিবেচিত হয়। কারো বাড়ি যাওয়ার আগে ফোন করা ভদ্রতা বলে এখানে বিবেচিত হয়। অবশ্যই জুতা খুলে প্রবেশ করতে হবে সেখানেও। সারা বছর ধরে আর্দ্র আবহাওয়া থাকার কারণে মশার উৎপাত আছে দেশটি। মশাবাহিত বিভিন্ন রোগ যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু জ্বর, জাপানি বি এনকেফেলাইটিস ইত্যাদি রোগের ঝুঁকি এড়াতে শরীরে এবং পোশাকে মশা নিবারক ব্যবহার করা উচিত। মালয়েশীয় উপদ্বীপে ম্যালেরিয়ার ঝুঁকি খুব কম। কুয়ালালামপুর এবং অন্যান্য বড় শহরগুলিতেও ঝুঁকি খুব কম, কিন্তু পূর্ব মালয়েশিয়া ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হয় ভ্রমণকারীদের। খাদ্যের মান বিবেচনায় বলতে হয় পুরো মালয়েশিয়াতেই খাবারের মান বেশ ভালো। তবু খাবার ও পানীয় কেনার সময় মানের দিকটিতে নিশ্চিত হওয়ার চেষ্টা করা উচিত। বোতলজাত পানি ও কার্বনেটেড পানীয় পান করার চেষ্টা করতে হবে। ট্যাপ, ঝর্ণার পানি বা টিউব, বরফ এড়িয়ে চলতে হবে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ফিল্টার সাথে রাখা যেতে পারে। এছাড়া ডায়রিয়ার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ ও অ্যান্টিবায়োটিক রাখা ভালো। মালয়েশিয়ার বড় বড় রাস্তার পাশে সাইনবোর্ডে দুটি শব্দের উপর চোখ আটকে যায়। মালয়েশিয়া বলে হোক কথাটার অর্থ মালয়েশিয়াও পারে। এটি মাহাথির মোহাম্মদের চালু করা একটি স্লোগান। আন্তর্জাতিক ক্ষেত্রে মালয়েশিয়ার সম্মান ও মর্যাদা সুউচ্চ তুলে ধরার লক্ষ্যে দেশটিকে সব দিক থেকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করার অভিপ্রায় নিয়ে স্লোগানটি চালু করা হয়েছিল। আজ মালয়েশিয়া বলেও শুধু একটি স্লোগান নয়, এটি একটি স্পিরিট বা চেতনা, যা দেশটিকে আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদাপূর্ণ একটি আসনে নিয়ে গেছে। বিশ্বের কাছে কবে মালয়েশিয়ার মতো বড় গলায় আমরাও বলতে পারবো বাংলাদেশ বলে হোক, অর্থাৎ বাংলাদেশও পারে। বন্ধুরা, এই ছিল মালয়েশিয়া সম্পর্কে জানা অজানা নানান বিষয় নিয়ে আমাদের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সেই সাথে লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।